আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা। নিউজটি লিখেছেন জাহিদুল ইসলাম। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজধানীর বাইরে তৃণমূলে বিশৃঙ্খলা নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বেকায়দায়। কোনো কোনো ঘটনা বিএনপিকে অস্বস্তি ও প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় প্রশাসনও অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়ছে। দলীয় কোন্দল ও গ্রুপিং এর কারণে নিয়মিত মারামারি হচ্ছে। এতে দলটির নেতাকর্মীরা আহত ও নিহত হচ্ছেন। তৃণমূলে দেশের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি দলটির বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও মামলা বাণিজ্যেরও অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই লালমনিরহাটের পাটগ্রামে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা। পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের পর পাথরবাহী ট্রাক থেকে চাঁদা নেয়ার ঘটনায় থানা ঘেরাও করা হয়। গত ১ জুলাই কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন সম্প্রতি। এরপর আজ একই জেলার বাজিতপুর উপজেলায় ৫ বছর পর সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল দুই গ্রুপের বিরোধিতার কারণে মারামারির আশঙ্কায় সম্মেলন স্থগিত হয়ে যায়। গত ১১ জুন রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। চাঁদা না দেয়ায় গত মার্চ মাসে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে টঙ্গীর তুরাগ থানায়। তেমনি বাস স্ট্যান্ড ও টেম্পো স্ট্যান্ড দখল, হাটঘাট বাজার দখলের অভিযোগ উঠেছে বিএনপির বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে। ঝিনাইদহ সদর এলাকার স্থানীয় বিএনপির একজন প্রভাবশালী নেতার কারণে এবার একজন ব্যবসায়ী গরিবদের মাঝে গরুর মাংস বিতরণ করতে পারেননি। তিনি প্রতি বছর কোরবানির ঈদে গরিবদের মাঝে গরুর গোশত বিতরণ করে থাকেন। এলাকায় তিনি গরিব মানুষের মাঝে প্রচুর দান করেন। বিএনপির ক্যাডাররা তার গরু রাখার প্যান্ডেল ভেঙে দেয়, ফলে দান করার জন্য কেনা গরুগুলো তিনি রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেন। বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে হুঁশিয়ারি ও দলীয় অ্যাকশনও কাজে আসছে না। অভিযোগ পাওয়া গেছে সুবিধাবাদী কিছু নেতাকর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত, তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দখলবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসছে কেন্দ্রীয় দপ্তরে, যার ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। অবশ্য কোথাও কোথাও আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে এসব অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগও আসছে বিএনপি নেতাদের কাছ থেকে। এ কারণে দলের ভাবমূর্তি রক্ষায় ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে প্রায় ৩২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে ২০০০-এরও বেশি অধিক নেতাকর্মীকে। অনেক নেতাকর্মীকে করা হয়েছে সতর্ক। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বেশ কয়েকটি বৈঠকে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ওই বৈঠকে উপস্থিত একজন নেতা আমার দেশকে বলেছেন, তারেক রহমান দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেছেন, দলকে নিয়ন্ত্রণ করতে হবে, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি যত বড় ত্যাগী নেতা হন, যত মামলা থাকুক কিংবা যতই জেল জুলুমের শিকার হন, অপরাধমূলক অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, বিশৃঙ্খল নেতাদের লাগাম টানতে একটি উচ্চ পর্যায়ের কমিটি